বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ করেন মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি, এমনকি জুতার মালা পরানোর নিদানও দেন। বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন, একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নয়নমূলক কাজ করছেন, তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে। যে বিজেপির নেতা এমপি 2 কোটি চাকরির প্রতিশ্রুতি রাখেননি, যে বিজেপির এমপি সামাজিক নিরাপত্তা দেননি, যারা প্রতিশ্রুতি রক্ষা করেননি। গ্রামের মানুষ ব্যারিকেড তৈরি করে সেই বিজেপি নেতাদের গ্রামে ঢুকতে দেবেন না। তারা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আর ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রাখো, বিজেপি বন্ধ, নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যখন মানুষের রক্তের জন্য খা খা করে, বিজেপির এই বড় নরখাদক আর কিছু দালাল বসেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দল হিসাবে। এরা সেই নরখাদক। জেনে রাখো, তৃণমূল কংগ্রেস কর্মীরা আসুন একবার, যেই বিজেপির এমপি, যেই বিজেপির নেতা আমাদের 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেয়নি, যে বিজেপির নেতা, যে বিজেপির এমপি 2 কোটি চাকরির প্রতিশ্রুতির একটাও চাকরি দেয়নি, যে বিজেপির নেতা, যে বিজেপির এমপি, যে বিজেপির বিরোধী দল নেতা আমাদেরকে এখানে সামাজিক নিরাপত্তা দেয়নি, যে বিজেপির নেতা, এমপি, বিরোধী দল নেতা যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি, আমরা গ্রামের মানুষেরা ব্যারিকেড তৈরি করে যতদিন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, 2 কোটি বেকারের যুবকের চাকরি হচ্ছে না, ওই সমস্ত এমপি নেতাদেরকে গ্রামে ঢুকতে দিব না। এই প্রতিজ্ঞা গ্রহণ করুন। রাস্তাঘাট কোনো গ্রাম এটা তৃণমূল কংগ্রেসের তার সম্পত্তি নাকি? আমি তো সব জায়গায় যাচ্ছি। গতকালই তো আমি চাচলে ছিলাম, তার আগের দিন আমি গতকালও চাচল ছিলাম, রতুয়াতে ছিলাম। রতুয়া তার নিজের ব্লক, শামসি এলাকায় ছিলাম, সব জায়গায় তো গেছি। গতকাল আমাদের হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি, সব জায়গায় গেছি। এটা তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে ওরাই ব্যারিকেডেড হচ্ছে, মানুষ ওদেরকে ব্যারিকেড করছে। আজকে তার নিজের বিধানসভা এলাকায় আমি গেছিলাম, কালকে তো মালতীপুর হয়ে চাচল গেলাম। ওনার বিধানসভা এলাকা কোথায় কোথায় লোক আটকাচ্ছে, ওনাকেই লোক আটকাচ্ছেন, সেটাই উনি দেখে ভাবছেন যে ওনাকেও বোধহয় আটকাচ্ছে। আমাকে আটকাচ্ছে না, ওনাকে আটকাবে এবং ওনাকেই হচ্ছে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব চেয়ে নেবে মানুষ। মালদা টুডে।